আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব জটিল সংখ্যার বর্গমূল কিভাবে খুব সহজে এবং অনেক কম সময়ে বের করা যায়। এই মেথডটা তোমাকে যেটা দেখাবো, যে মেথডটা সেটা শুধু এমসিকিউ এর জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? তুমি চাইলে এই টেকনিকটা একটু ট্রিক করে রিটেনে অ্যাপ্লাই করতে পারবা, বাট মোস্টলি এটা এমসিকিউ এর জন্য। বুঝতে পারছো? তো চলো শুরু করি। তো আমরা প্রথমে শর্টকাট দেখাবো, দেন জিনিসটা এক্সপ্লেইন করব, কেন এটা হচ্ছে এটা এক্সপ্লেইন করব। দেখো, তোমাকে একটা র্যান্ডম জটিল সংখ্যা দেওয়া থাকবে যেটা বর্গমূল তোমাকে বের করতে হবে। তো এরকম যখন বর্গমূল বের করতে পারবে, তুমি দেখবা আয়ের সহগ কত, -24, তাই না? -24। এখন তুমি অপশনগুলো কি করবা জানো? 2ab করবা, মানে 2 ইন্টু এইটা আর এইটা গুণ করে দিবা। তাহলে 2 ইন্টু 4 ইন্টু তোমার -3, তাই না? তাহলে এটা গুণ করে দেখবা যে এটার সাথে মিলে কিনা। এটা কিন্তু এটার সাথে মিলে গেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মিলে যায় ওইটা আনসার হয়, বাট আমি এখানে একটা টুইস্ট রাখছি। সেটা দেখো, এখানে যদি তুমি 2ab করো, তাহলে এখানে 2 ইন্টু 3 ইন্টু -4, এখানেও কিন্তু -24 চলে আসে, তাই তো? তো দুইটা অপশন চলে আসছে। এবার সি আর ডি চেক করো। এইটা তুমি যদি করো 2 ইন্টু √7 ইন্টু -√24, তাহলে এটা কিন্তু -24 হবে না। এটা কিন্তু -24 হবে না। এইটাও কিন্তু -24 হবে না। এটা যদি তুমি 2ab করো, এটাও কিন্তু -2ab, মানে তোমার -24 হবে না। 2ab বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে এটা মানে তোমার আয়ের সহগ ইন্টু বাস্তব অংশ ইন্টু 2, একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করে দেখবা এটার আয়ের সাথে মিলে কিনা, মানে আয়ের সহগের সাথে মিলে কিনা। তাহলে মিলছে কয়টা? অপশন এ মিলছে, অপশন বি মিলছে। এখন উত্তর তো দুইটা হবে না। উত্তর যেহেতু আলাদা, সেই হিসেবে দুইটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে কোনটা? এক্ষেত্রে তুমি চেক করবা যে এটা বাস্তব অংশ পজিটিভ নাকি নেগেটিভ। প্রশ্নের যে বাস্তব অংশ 7, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। যদি পজিটিভ হয়, তাহলে অপশনের বাস্তব অংশ জটিল অংশের থেকে বড় হবে। এক্ষেত্রে আর পজিটিভ নেগেটিভ দেখা লাগবে না। দেখো, তাহলে স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল হচ্ছে তুমি দেখবা 2ab করে দেখবা। 2ab যদি প্রশ্নের আয়ের সহগ সমান হয়, তাহলে ওইটা আনসার হতে পারে। প্রশ্নের আয়ের সহগ এর সমান হবে। আচ্ছা, যেহেতু সমান আমি দিয়েই দিছি একটা, প্রশ্নের আয়ের সহগ মানে এই দুইটা সমান হবে। ঠিক আছে? অপশনের ab ইন্টু 2 করলে প্রশ্নের আয়ের সহগের সমান হবে। এবং স্টেপ 2 করবা যে প্রশ্নের বাস্তব অংশ প্রশ্নের বাস্তব অংশ পজিটিভ হলে অপশনের বাস্তব অংশ জটিল অংশের থেকে বড় হবে। জটিল অংশের থেকে বড় হবে। থেকে বড় হবে। আর যদি নেগেটিভ হয়, তাহলে ভাইস ভার্সা, তখন জটিল অংশটা বড় হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে 7 যেহেতু পজিটিভ, তাহলে আমার বাস্তব অংশটা বড় হওয়ার কথা, তাই না? সেখানে বাস্তব অংশ কোনটার বড় দেখো তো। এখানে বাস্তব অংশ হচ্ছে 3, এখানে বাস্তব অংশ তোমার জটিল অংশ হচ্ছে 4, তার মানে জটিল অংশ বড়। এখানে বাস্তব অংশ 4, জটিল অংশ 3, তার মানে কি বাস্তব অংশ বড়। তার মানে আনসার হচ্ছে বি, অপশন এ হচ্ছে ভুল। ঠিক আছে? আরেকটা উদাহরণ দিলে বুঝে যাবা। দেখো, 8 প্লাস 4√5i, তার মানে আমরা 2 এর সাথে 3, 2 এগুলো গুণ করে দেখব যে এটা সমান হয় কিনা। তো দেখো, এখানে তুমি যদি 2ab করো, তাহলে এখানে কি হচ্ছে 3 ইন্টু -2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 3 ইন্টু -2 কত হয়? 3 গুণে 6 গুণে 12, -12, তার মানে এটা হয় নাই। এখানে দেখো তো এটা কি হয়? এটা 2ab করলে কি হয়? 2 ইন্টু √10 ইন্টু √2 কত হয় তাহলে? দেখো, এটা কিন্তু 4√5 হবে। কেন 4√5 হবে? দেখো, 2 ইন্টু এই দুই আগে রুটের নিচে আনলে এখানে থাকবে হচ্ছে 20 কে আমরা লিখতে পারি 4√5, সরি তোমার √4 ইন্টু 5। সেই 4 এর রুট করলে এখানে 2টা বাইরে চলে আসবে, তাহলে এখানে পড়ে থাকবে জাস্ট 4√5। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে 4√5, মানে 2ab করে আমরা 4√5 পাইছি। এখানে আয়ের সহগ কত? 4√5, তার মানে আনসার হচ্ছে বি।
সি কেন হবে না? সি কেন হবে না দেখো তো, এটা 2ab করো তো, এটা 2ab করে দেখো, 2 ইন্টু √10 ইন্টু -√2, তাহলে এখানে তোমার আনসারটা -4√5 হবে। তো এখানে হচ্ছে -4√5 আসছে, বাট এখানে আসছে 4√5, সেই জন্য হচ্ছে বি আনসার। সি তোমার ডি তো জীবনেও হবে না, কারণ এটা তুমি যদি 2ab করো, এটা জীবনেও হচ্ছে তোমার 4√5 হবে না। ওকে, তাহলে আনসারটা কি? বি। বাট এইখানে তোমার যদি দুইটা অপশন সেম হয়ে যাইতো, তখন তুমি কি করতা? তখন তুমি দেখতা এর বাস্তব অংশটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমাদের অপশনের বাস্তব অংশটা বড় হবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমার চিহ্নটা আর ম্যাটার করবে না, জাস্ট সিম্পলি দেখবা কোনটা বড়, এইটা বড়, মানে অঙ্কটা কোনটা বড়, অঙ্ক কোনটার বড়, জটিল অংশের বড় নাকি বাস্তব অংশের বড়। পজিটিভ হইলে বাস্তব অংশের বড় হবে, আর এটার বাস্তব অংশটা নেগেটিভ হইলে এখানে জটিল অঙ্কটা বড় হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন চলো একটু জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। তো আমাদেরকে নর্মালি কি বলে, আমাদের একটা জটিল সংখ্যা দেয়া থাকে, ধরে নিচ্ছে সেটা হচ্ছে x প্লাস iy। তো x প্লাস iy এটা বর্গমূল বের করতে বলে, ধরে নিচ্ছে এটা বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস অফ a প্লাস ib। তুমি চাইলে এই অংশটা স্কিপ করতে পারো, যেহেতু তুমি শর্টকাট শিখে গেছো, তোমার কারণ জানার দরকার নেই। যদি তুমি কিউরিওসিটি তোমার বেশি থাকে তাহলে তুমি দেখতে পারো। দেখো, এবার আমরা উভয় পাশে স্কোয়ার করে দেবো, তাহলে এখানে থাকবে x প্লাস iy, আর এখানে থাকবে a স্কোয়ার প্লাস 2iab, মানে বেসিক সূত্র a প্লাস বি অল স্কোয়ারের সূত্র, প্লাস ib অল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি x প্লাস iy রাখলাম, আর এই পাশে এটাকে একটু সাজাবো, a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। কেন এখানে মাইনাস হইলো? এই যে i স্কোয়ার সমান হচ্ছে তোমার -1, তাই না? তো এখন জটিল সংখ্যার একটা প্রপার্টি আছে, দুইটা জটিল সংখ্যা যখন পরস্পর সমান হয়, এটা সমান যখন এইটা, তাহলে এটার বাস্তব অংশ সমান এটার বাস্তব অংশ, এটার জটিল অংশ সমান এটার জটিল অংশ। তাহলে আমরা x ইকুয়াল আমরা লিখতে পারি তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর y ইকুয়াল আমরা লিখতে পারি 2ab, তাই তো? তো এই যে y ইকুয়াল টু 2ab, এইটা দিয়ে মূলত আমরা কাজটা সারছিলাম। তো প্রশ্নের y সমান কি? প্রশ্নের y হচ্ছে এইটা, ঠিক আছে, 4√5, এটা সমান 2ab। সো 2 ইন্টু a ইন্টু b করে আমরা যেটা পাই ওইটাই আনসার। যখন চিহ্নর একটু ঘাবলা হয়ে যায়, কিরকম ঘাবলা হয়, মানে দুইটা অপশন যখন সেম হয়ে যায়, তখন আমরা দেখি যে জটিল অংশ বড় না বাস্তব অংশ বড়। ঠিক আছে, তো বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবা। যদি কিছু না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকটু সামনে থেকে দেখতে পারো, বা তুমি আমাকে কমেন্ট করে জানাইতে পারো, আমি তোমাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তো আশা করছি সবাই বুঝতে পেরেছো জিনিসটা। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।